আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সাথে আমি একটা গোল জামা সেলাই শেয়ার করব। প্রথমে আমি গলার পট্টি সেলাই করে নেব। গলার পট্টি সেলাই করা হয়ে গেছে। এখন আমি কেচির সাহায্যে গলায় ছোট ছোট কাট বসিয়ে নেব। গলাটাকে সোজা সাইডে রেখে একটা চাপ সেলাই দিয়ে নেব। সেমভাবে আমি দুইটা পাট গলা একইভাবে তৈরি করে নেব। জামার এক পাট সোজা সাইডে রেখে আর এক পাট উল্টা সাইডে রেখে দুই পাট এক জায়গায় করে আমি কাঁধের অংশ সেলাই করে নেব। আমার কাঁধের অংশ সেলাই করা হয়ে গেল। কাঁধের অংশে অবশ্যই ডাবল সেলাই দিতে হবে। ডাবল সেলাই দিয়ে আমি সেম প্রসেসে আর একটা কাঁধ সেলাই করে নেব। মেশিন সাহায্যে গলার সেলাই দিয়ে নেব। জামার কাপড়টাকে উল্টো করে গলাটা ভালোভাবে বসিয়ে তারপর গলার সেলাই দিতে হবে। আমার গলার সেলাই দেওয়া হয়ে গেছে। এখন আমি দেখাবো তিনটা পার্ট কুচি দিয়ে জোড়া লাগিয়ে নিতে হবে। কাপড়টাকে সোজা সাইডে রেখে আর ওই জোড়ার পাটকে উপরের সাইডে রেখে আমি একসাথে কুচি এবং জয়েন্ট করে নেব। কুচি এবং জয়েন্ট সবসময় ডাবল সেলাই দিতে হয়। আর আমি এভাবে কুচি আর জয়েন্ট একসাথে তিনটা লেয়ার সেলাই করে নেব। আমার একটা পাট সেলাই করা হয়ে গেছে। এখন আমি হাতার মোহরা সেলাই করে নেব। ডাবল ভাঁজ করে হাতার মোহরা সেলাই করে নিলাম। এখন আমি হাতার সাথে জয়েন্ট করে নেব। বডির কাপড়ের সাথে হাতা জয়েন্ট করে দেব। একই প্রসেসে দুইটা হাতা কমপ্লিট করে নিতে হবে। বডির সাথে হাতা জয়েন্ট করে নিলাম। এখন আমি কোমরে লাগানোর জন্য দুইটা ফিতা রেডি করেছি। ভিতর দিক থেকে ফিতা দুটোকে সেট করে এখন আমি কোমরের সাইড সেলাই করে নেব। হাতার ঘের সহ একবারে কোমর সাইড সেলাই করে নেব।
এখান থেকেও ডাবল সেলাই দিয়ে নিতে হবে। একই প্রসেসে আর এক সাইডের কোমর সেলাই করে নিতে হবে, সেখানেও ডাবল করে সেলাই দিতে হবে। হাতার কোমর হাতা সহ একবারে সেলাই করা শেষ। এখন নিচের ঘের সেলাই করতে হবে। দুই পাটে ভাঁজ করে চিকন সেলাই দিয়ে নেবেন। আমি একইভাবে 3টা লেয়ারে কুচি দিয়ে সবগুলো পাট জোড়া লাগিয়ে নিয়েছি। এবার আপনাদের দেখাবো নিচের ভাঁজটা সেলাই করে, নিচের ঘেরের ভাঁজটা সেলাই করে দিচ্ছি। নিচের ঘেরের ভাঁজটা সেলাই করা হয়ে গেছে। জামাটাকে সোজা করে আপনাদের, এখন আমি জামাটাকে সোজা করে দেখাবো আপনাদের। জামাটা সেলাই করা কমপ্লিট। জামাটাকে সোজা করেছেন। 3 লেয়ারের কুচি জামা। আমি আশা করব সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা